নমস্কার, শুভ সন্ধ্যা। শ্রাবণী উইথ ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের কাছে আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার দুই মেয়ের মধ্যে আমি একটা চ্যালেঞ্জ রেখেছিলাম, কিন্তু কী বিষয়ে চ্যালেঞ্জ বা তার ফলাফল বিষয়ে আমি কিছুই আপনাদের কাছে জানাইনি। সেই বিষয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী বিষয়ে চ্যালেঞ্জ, পুরোটাই ডিটেলসে। গত 10 তারিখে আমার বড় মেয়ে অস্মিতার একটা টেস্ট ছিল। আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন যে ও আপকামিং 2025-এর নিটের জন্য প্রিপারেশন করছে। তা ওর একটা সেই নিটের প্রিপারেশনের ক্ষেত্রে একটা মক টেস্ট ছিল। তার মার্কস ছিল 192। আর আমার ছোটো মেয়ে অর্জিতা, ও তো এখন বর্তমানে ক্লাস 6-এ পড়ে, ওরও 10 তারিখে ওর ম্যাথস টিচারের কাছে একটা টেস্ট ছিল, তার মার্কস ছিল 25। তার চ্যালেঞ্জটা ছিল কি, আমি ওদের দুজনের মধ্যে চ্যালেঞ্জ এটাই রেখেছিলাম যে দুজনের মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ যে বেশি মার্কস পাবে তার জন্য একটা গিফট থাকবে। এবার আপনারা বলতে পারেন পার্সেন্টেজ ওয়াইজ কেন? কারণ দেখুন, ওর ক্লাস অনুসারে এবং ওর মার্কস অনুসারে আর এর ক্লাস অনুসারে এর মার্কস অনুসারে দুটোকে যদি আমি সিমিলার করতে চাই নাম্বার বেসিসে, সেক্ষেত্রে কিন্তু মেলানোটা খুব কঠিন হয়ে যাবে। কারণ যেহেতু ওর 192 মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছে আর ওর হয়েছে 25 মার্কসের মধ্যে, তাই জন্য আমি ভাবলাম যদি পার্সেন্টেজ ওয়াইজ আমি রেজাল্টটাকে ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে আমার কে বিজেতা কে পরাজিত বিচার করতে সুবিধা হবে। যাই হোক, তা গত সপ্তাহেই ছোটো মেয়ের রেজাল্ট দেওয়ার কথা ছিল। বড় মেয়ের রেজাল্ট যথারীতি নির্দিষ্ট সময়ই বেরিয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু ছোটো মেয়ের রেজাল্টটা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল, সেই কারণেই এই ভিডিওটা বানাতে বা ফলটা আপনাদের কাছে জানাতে একটু দেরি হলো। যাই হোক, আমার বড় মেয়ে 192-এর মধ্যে স্কোর করেছে 182, মানে পার্সেন্টেজ ওয়াইজ যদি হিসাব করি ওর হচ্ছে 94.77%। তাহলে এবার জেনে নেওয়া যাক অর্জিতা কী করেছে, ওর থেকে বেশি না ওর থেকে কম পেয়েছে, দেখা যাক। আর সাসপেন্সে রাখার কোনো প্রয়োজন নেই, আমি বলেই দিচ্ছি, ও পেয়েছে 20 মার্কস আউট অফ 25, মানে পার্সেন্টেজ ওয়াইজ ও পেয়েছে 80%। তাহলে ফলাফল তো আপনাদের কাছে ক্লিয়ার, আলাদা করে কিছু বলার নেই। তা এই ফলাফল অনুসারে অর্জিতার থেকে অস্মিতাই বেশি পেয়েছে, যেহেতু তাই আজকের বিজেতা হচ্ছে আমাদের অস্মিতা। যাই হোক, ওদের দুজনের ফলাফলের উপর নিরিখে আমি ভেবেছিলাম ওদেরকে একটা, যে বিজেতা হবে তাকে একটা গিফট দেবো। তো যাই হোক, আমি আমার কথা রাখার চেষ্টা করেছি। তাই এবার দেখি কি গিফট ওদের জন্য আমি রেখেছি, আপনারা দেখে নিন। তাহলে গিফট চলে যাচ্ছে থ্যাংক ইউ দুজনের দিকেই। আচ্ছা, তোমরা খুশি তো? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, এবার আপনারা বলতেই পারেন যে বিজেতা তো অস্মিতা, তাহলে অর্জিতা কেন গিফট পেলো? এক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলবো, যে দেখুন, নাম্বারটা একটা মাত্র সংখ্যা, পার্সেন্টেজও সেম একটা সংখ্যা মাত্র, কিন্তু পরিশ্রম সেটা কিন্তু বয়স অনুসারে এবং তার সামর্থ্য অনুসারে হয়। এও এই মার্কসটা ক্যারি করার জন্য যতটা পরিশ্রম করেছে, ওদের দুজনের মধ্যে যখন আমি চ্যালেঞ্জটা থ্রো করেছিলাম, একদম সেম পরিমাণেই ওর বয়স তুলনায় ও সেই পরিশ্রমটা করেছে। মার্কসটা একটা নম্বর মাত্র, একটা সংখ্যা মাত্র, আমি বারেই বলেছি। তার অর্থ এই নয় যে কে 2 নম্বর বেশি পেলো বা কে 2 নম্বর কম পেলো, সেক্ষেত্রে তাদের পরিশ্রমের মাপকাঠিটা কিছু পাল্টে যাচ্ছে। আমার মনে হয় আমি নিজের চোখে যতটা দেখেছি, যতটা অ্যানালাইজ করেছি ওদের দুজনের পরিশ্রমটাকে, যে ওরা ম্যাথস এক্সামের আগে কী পরিমাণে পরিশ্রম করেছে, রিভাইজ করেছে, প্র্যাকটিস করেছে, সেম অ্যাজ ওর সিলেবাস ওয়াইজ এক্সামের জন্য, মক টেস্টের জন্যে ততটাই পরিশ্রম করেছে, ততটাই লেবার দিয়েছে। আমার ছোটো মেয়ে, এত ছোটো একটা 11 বছরের বাচ্চা, ও এক্সামের জন্য রাত্রি 4টে থেকে উঠে, ভোর 4টে থেকে উঠে পড়াশোনা করেছে, আমার নিজের চোখে দেখা। আর আমার বড় মেয়েও সেম ওই হয়তো বয়সে একটু বড়, কিন্তু তার মাপকাঠিতে তোর পরিশ্রমটাকে আমি ছোটো করতে পারি না। যাই হোক, সেই জন্যে আমি মা হিসাবে না, আমি শুধুমাত্র ওদের ইন্সপায়ার করবার জন্যই, আর কারোর পরিশ্রমটাকেই যাতে আমি ছোটো করে না দেখি, সেই জন্যই আমার এই ছোট্ট গিফটটা দুজনের উদ্দেশ্যে পাঠালাম, যাতে ওরা আরও ইন্সপায়ার হয়, ভবিষ্যতে যেন ওদের মধ্যে কম্পিটিশানটা আরও বাড়তে থাকে। আর সেই কম্পিটিশানটা কিন্তু হিংসাংসীর নয়, সেটা আমার শুধুমাত্র কেরিয়ার গড়ার ক্ষেত্রে এবং তাদের শিক্ষাক্ষেত্রেই যেন থাকে, যেটা ওদের উন্নতির পথ দেখাবে। যাই হোক বন্ধুরা,
আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা বা এই চ্যালেঞ্জ বা এই গিফটের বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দেবেন। নমস্কার।